রিপন ভাই বিশ্বাস করবেন সম্পাদক শফিক খানের মতো লোক কেস খায়নি, যাদের আমরা পাশে পেয়েছি, আগামীতেও যাদের পাশে পাবো, তাদের মধ্যে কথাটি বলেছে রাজনীতিতে এখন বড় থেকে ছোট করা তিনি বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের পরে জাতীয় সংসদ নির্বাচনের সাথে সাথে সরকার স্থানীয় সরকারের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমাদের স্পষ্ট অবস্থান, জাতীয় সংসদ নির্বাচন তার আগে কোন স্থানীয় সরকার নির্বাচন আমরা অ্যাকসেপ্ট করব না। আমাদের দলের তরফে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন আগে করব না। স্থানীয় সরকারের ব্যাপারে একটা সরকার কমিশন গঠন করেছে, এই কমিশন কি রিপোর্ট দেয় আমরা আগে দেখতে চাই, তারপর আমাদের দলের অবস্থান কি বক্তব্য কি আমরা দেখবো, আমরা বলবো। আপনারা জানেন বাংলাদেশ এখন শুক্রবারের চেয়ারম্যান বেশি। শুক্রবারের চেয়ারম্যান বলেন সারা সপ্তাহে আসে না, শুক্রবারের চেয়ারম্যান আসে নাকি? ওই ওয়ারিশন সার্টিফিকেট পাওয়া যায় না, চরিত্র সার্টিফিকেট পাওয়া যায়, নাগরিকত্বের সার্টিফিকেট পাওয়া যায়। আমরা চাই সপ্তাহে 5 দিনের চেয়ারম্যান, অর্থাৎ 2 দিন তো ছুটি, 5 দিনের চেয়ারম্যান চাই। চেয়ারম্যান হওয়ার কিছু যোগ্যতা আছে, তিনি ঢাকায় থাকলে চেয়ারম্যানগিরি করতে পারেন, কিন্তু অনেক বিষয়গুলো আছে, এগুলো অনেক সংস্কারের ব্যাপার আছে, প্রস্তাব দেওয়ার ব্যাপার আছে, সেগুলো আমরা দেখব। তারপর আমরা স্থানীয় সরকারের ব্যাপারে ভাববো। এটা খুব পরিষ্কার কথা বলছে। সুতরাং সংস্কারের কথা বলছেন, সরকার উদ্দেশ্যে বলতে চাই, এগুলো করার জন্য 1 বছর লাগে না। যারা বলেন যে সমস্ত লোকেরা সরকারের মধ্যে কেউ কেউ বলছেন অল্প সংস্কার চাইলে নাকি এই বছরই সম্ভব, মানে 25 সালে সম্ভব, আর বেশি সংস্কার কত সাল সম্ভব সেটা বলেন। আমি সরকার উদ্দেশ্যে বলতে চাই, বেশি সংস্কার হলেও নির্বাচন 6 মাসের মধ্যে করা সম্ভব। কেন সম্ভব? এই যে আমি অনেকগুলো পয়েন্ট বললাম, অর্থাৎ কি কি সংস্কার করবেন, রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করুন। রাজনৈতিক দলগুলো যদি সম্মত হয় তাহলে এই সংস্কারগুলো করার জন্য কিছুই দরকার নেই, শুধুমাত্র রাষ্ট্রপতি যিনি আছেন তিনি একটি অধ্যাদেশ জারি করবেন। 50টা সংস্কার 50 অধ্যাদেশ জারি হবে, 200 সংস্কার 200 অধ্যাদেশ জারি হবে। এই 200 অধ্যাদেশ জারি করার জন্য 200 দিনের প্রয়োজন পড়ে। 200 অধ্যাদেশ জারি করবেন, বাস ফিনিশ। রাজনৈতিক দলগুলোর কাছে যেটা পারেন, রাজনৈতিক দলগুলোর কাছে একটা প্রতিশ্রুতি নিতে পারেন যে তারা যখন নির্বাচিত হবে প্রথম অধিবেশন, পার্লামেন্টের প্রথম অধিবেশনে তারা এই অধ্যাদেশগুলোকে তারা স্বীকার করে আইনে পরিণত করবেন। সেটা সংস্কার করার জন্য এত তালবাহানা করার দরকারটা কি? এত তালবাহানা করার তো কোনো দরকার না। সরকার নিজেও তো কোনো সংস্কার করছে। এটা আজকে দেখলাম পাবলিক সার্ভিস কমিশনের কয়েকজন সদস্যের শপথ দেওয়া স্থগিত করেছে। ভেতরে কথা হলো যে পাবলিক সার্ভিস কমিশনে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই লোকগুলো কোনো স্বচ্ছ প্রক্রিয়া পাবলিক সার্ভিস কমিশনে তারা এখানে ঢোকেন না। তাহলে সরকার সংস্কারের ধারণাটা বাদ দিয়ে তারা পাবলিক সার্ভিস কমিশনের লোক নিয়োগ দিয়েছে। নির্বাচন কমিশনের কোনো সংস্কার না করে নির্বাচন কমিশনে তারা লোক দিয়েছে। বিচার বিভাগের সংস্কার না করে তারা কেন্দ্রীয় বিচারক নিয়োগ করেছে। দুর্নীতি দমনের বিষয়ে তারা সংস্কার না করে তারা দুর্নীতি দমন কমিশন গঠন করেছে। মুখে তারা সংস্কারের কথা বলছে বটে, কিন্তু বাস্তবে সংস্কার বাদ দিয়ে তারা বিভিন্ন জায়গায় তাদের লোকজন বসিয়ে দিচ্ছে। আমি ধরে নিচ্ছি তারা হয়তো উপযুক্ত মানুষ, সম্মানিত মানুষ, শিক্ষিত মানুষ, সবই ঠিক আছে, কিন্তু সেটা সংস্কারের মধ্য দিয়ে না। কেন আইন তৈরি না করে করা হচ্ছে? কেন হাসিনার পদাঙ্ক অনুসরণ করে, হাসিনার পতিত যে পদ্ধতি সে পতিত পদ্ধতি অনুসরণ করে, হাসিনার পতিত পদ্ধতি অনুসরণ করে কেন বিচারক নিয়োগ দেওয়া হলো? কেন আপনার পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ দেওয়া হলো? কেন দুর্নীতি দমন কমিশন নিয়োগ দেওয়া হলো? কেন আপনার ইলেকশন কমিশনে নিয়োগ দেওয়া হলো? এগুলো তো মানুষের মধ্যে প্রশ্ন থাকতে পারে। সুতরাং সংস্কারের কথা বলছেন, অথচ এই কাজগুলো আপনার না করে কাজগুলো শুরু করে দিয়েছেন। আরো দেখবেন 5 মাস হয়ে গেল, 5 মাসের মধ্যে উপদেষ্টা সম্পদের হিসাব দেন না। এটা দিতে পারতেন না, দেওয়া উচিত ছিল। এখন পর্যন্ত আমরা দেখলাম না কোন উপদেষ্টা তার সম্পদের হিসাব দিয়েছে। আমি ধরে নিচ্ছি তাদের বই দেওয়া আছে, সব ঠিক আছে, কিন্তু একটা নজির তো তারা তৈরি করতে পারতেন, সেই নজিরটা তারা তৈরি করে। আমরা যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে সরকারের কাছে, সেটা হচ্ছে আপনারা মুখে মুখে সংস্কারের কথা না বলে প্রকৃত সংস্কার শুরু করেন। দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত কমিশনের যারা প্রধান আছেন
যারা সংস্কার জন্য বিভিন্ন কমিশনের প্রধান আছেন তাদের দ্বারা আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, তারা নিজেদের মধ্যে যে আলোচনা হচ্ছে সেগুলো তারা পাবলিক করে কথা বলছেন। এই কথাবার্তা বলার তো দরকার নাই। কেন তারা এই সংস্কার কমিশন লোকেরা রিপোর্ট দেওয়ার আগে, সরকারের কাছে রিপোর্ট পেশ করার আগে কি আলোচনা হয়েছে সেটা তারা কেন মিডিয়াতে বলছেন? এতে তো ধূম্রজাল সৃষ্টি হবে, বিতর্ক সৃষ্টি হবে। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের কাছে জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলো আলোচনা করবে, তখনই আমরা জানতে পারবো আসলে সংস্কারের জন্য এই সংস্কার কমিশন কি কি প্রস্তাব দিয়েছে। তার আগে মেহরবানি করে সংস্কার কমিশনের লোকজন যারা আছেন